অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি অধিকার আছে? ভারতের দিল্লিতে বসেই বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই অভিযোগ কতটা সত্য? আর এই প্রসঙ্গে শেখ হাসিনা নিজের বক্তব্যই বা কী বলছে? এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দিল্লিতে অবস্থান। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ এবং শেখ হাসিনার নিজস্ব বক্তব্যের একটি অংশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি অধিকার আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। সেটা তো সে নিজেই স্বীকার করেছে, আমাদের বলতে হবে কেন? 2024 সালে সে ক্ষমতা দখল করলো, কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে। যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে, সে সেখানে যেয়ে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন, ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না। কারণ সকলকে বললো যে সেখানে তো কোনো নেতা ছিল না, কোনো নেতৃত্ব ছিল না। কেউ নেতৃত্ব দেখেছে না? তাহলে কিভাবে হলো? এটা ইউনূসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে। অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে, আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে। আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের ভোটে নির্বাচিত। তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে? বাহবা পাওয়ার মতো কি আছে? চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা, আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। যদি গণতন্ত্রের কথাই বলে, তো ঠিক আছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিক, জনগণকে সিদ্ধান্ত নিতে দিক। জনগণ সিদ্ধান্ত নিক কাকে চায়। হ্যাঁ, অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয়, সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যাবে না ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, তাদের ছোট শিশু থেকে শুরু করে, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না। অত্যাচার নির্যাতন, ঘর পোড়ানো, বাড়ি পোড়ানো, এমনকি তার খামার পোড়ানো, কারো মাছের খামার, গরুর খামার, মুরগির খামার, যার যেখানে যা আছে দোকানপাট সব কিছু ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু, আর জীবনের সাথেও তো তারা কাউকে রেহাই দিচ্ছে না। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, আমরা নির্বাচন করতে চাই। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটাকে আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমরা আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়, তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নির্বাচন এখন শুধু অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি আঞ্চলিক রাজনীতির আলোচনাতেও জায়গা করে নিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।